আসসালামু আলাইকুম এভরিওয়ান, কালিয়া চক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের মশলা কারি। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো এই রুই মাছের মশলা কারি কীভাবে আমি বানাচ্ছি চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি 4 পিস মাছ খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। আর এই মাছগুলোতে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম যাতে করে কালারটা খুব সুন্দর আসে। আর আমি এখানে সামান্য সরিষার তেল দিয়ে খুব ভালো মতো হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আর এখানে আমি সরিষার তেলটা দিলাম কারণ মশলাগুলো মাছের গায়ে খুব ভালো মতো লেগে যাবে আর মাছগুলোতে লবণটা খুব ভালো মতো ঢুকে যাবে। এবার একটা মশলার জন্য আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লাল সর্ষে, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি আমি কয়েক টুকরো আদা, আর দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া, আর দিয়ে দিলাম 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর সামান্য ধনেপাতা কুচি দিয়ে শুকনো পেস্ট করে নেব। তো গোটা মশলাগুলো শুকনো করে পেস্ট করা হয়ে গেছে। আর আমি 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর সামান্য লবণ আর সামান্য জল দিয়ে দিলাম। এবার এগুলো খুব পাতলা করে আমি পেস্ট করে নেব। তো পেস্ট করা হয়ে গেছে, এখন আমি সাইডে রেখে দিচ্ছি। এবার একটা কড়াইয়ে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম করে খুন্তি দিয়ে আমি একটু ছড়িয়ে নিচ্ছি। এবার ম্যারিনেট করে রাখা মাছগুলো আমি একটা একটা করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। আর আমি এখানে গ্যাসের ফ্লেম হাই হিটে রেখে খুব লাল করে মাছগুলো ভেজে নেব। তো মাছগুলোর এক পিঠ লাল হয়ে গেছে, অপর পিঠও আমি উল্টে নিলাম। অপর পিঠও ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে মাছগুলো তুলে নিচ্ছি। তো মাছগুলো আমি প্লেটে তুলে সাইডে রেখে দিলাম। আর আমি ওই তেলেই দিয়ে দিলাম 2টো দারুচিনি। আর আমি এগুলো 3 থেকে 4 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি যাতে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে। তো এই দারুচিনিগুলো 3 থেকে 4 সেকেন্ড ভাজার পরে আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছি সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম। এখন আমি অনবরত নাড়াচাড়া করে প্রায় 5 মিনিটের মতো ভেজে নেব যাতে করে এই মশলার কাঁচা গন্ধ চলে যায়। 5 মিনিট ভাজার পরে দিয়ে দিলাম টমেটো পেস্ট, আর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত শুকনো উপকরণ মশলার সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে আবারও আমি প্রায় 5 মিনিটের মতো ভেজে নিচ্ছি যাতে করে মশলা থেকে তেল ছেড়ে আসে। 5 মিনিট পরে মশলা থেকে তেল ছেড়ে এসছে। এখন 1 কাপ উষ্ণ গরম জল দিয়ে দিলাম, আর এই জলগুলো খুব ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি। আর আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে করে গ্রেভিটা ফুটে ওঠে। 5 মিনিট পরে গ্রেভিটা ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে গ্রেভির সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে আবারও আমি প্রায় 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। গ্রেভি ঘন হয়ে এসছে, আর আমি একটু উপর নিচ করে নাড়িয়ে নিচ্ছি। আমার রান্না প্রায় শেষের দিকে। এখন আমি উপর থেকে কিছু চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে নিলাম, আর আমি এই কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো মতো আবারও নাড়িয়ে নিচ্ছি। আর আমি এখন গ্যাসের ফ্লেম হাই হিটে রেখে প্রায় 2 মিনিটের মতো ফুটিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে নিলাম। আশা করি ফ্রেন্ডস আমার এই রুই মাছের মশলা কারির রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করার জন্য প্লিজ অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।